বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়াবে। কারিকুলামে পরিবর্তন আনতে এরই মধ্যে বিশেষজ্ঞদের একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন। প্রাথমিক থেকেই শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শিক্ষা দিলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার উপর খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ আগস্ট কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয় মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার পাকুন্দিয়া সরকারি হাইস্কুল মাঠে মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার বুনিয়াদকে শক্তিশালী করতে পারলে ভবিষ্যৎকে সুন্দর ও শক্ত করা যাবে। তোমাদের কাছে একটাই আমার পরামর্শ, লেখাপড়া লেখাপড়া এবং লেখাপড়া। মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচন্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি। দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে। তাদেরকে শুধু আমরা সরে ABCD আলিফ বেতে শুধু এগুলা শিখালেই হবে না। আমাদেরকে তাদেরকে শিখাতে হবে সামাজিক মূল্যবোধ শিখাতে হবে, ভালো মন্দ শিখাতে হবে, অর্থাৎ মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে। এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব। আমরা বিএনপির বিগত শাসনামলে শিক্ষার মান উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ শিখাবো, আমরা ভোকেশনাল ট্রেনিং দিব তাদেরকে, আমরা তাদেরকে স্পোর্টসে ভালো করার চেষ্টা করব, আমরা তাদেরকে যেই স্পোর্টসে ভালো সেইভাবে আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব তাদেরকে আর্ট বা কালচারে ভালো করার জন্য। কেউ হয়তো কোরআন আয়াত ভালো করে, কেউ হয়তো হাদিসে ভালো, কেউ হয়তো আর্ট সুন্দর ড্রয়িং করতে পারে, কেউ হয়তো গান ভালো গাইতে পারে। কাজে যার যেটা কোয়ালিটি আমরা চেষ্টা করব ওইভাবে বাচ্চাটাকে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ওভাবে সাজানোর চেষ্টা করছে। এর আগে এই যে আমি বললাম শিক্ষা উপপত্তি, তারপরে ধরো এই যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি ক্লাস 10 পর্যন্ত, তারপরে 12 পর্যন্ত, এই কাজগুলো তো আমরা করেছি। তারপরে এই যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা, এই কাজগুলো তো আমরা করেছি আগে। সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে তারেক আঙ্কেলরা এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে। তারপরে তোমার আব্বু আম্মুকে তুমি চেষ্টা করবে, তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয়। আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না, হয়ে গেল, একবার ট্রাই করো। আজকে শিক্ষার্থীরাই একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে, সেই প্রতীক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, হ্যাঁ, রাষ্ট্রের দুর্নীতি দমন করার জন্য হয়তো সংস্থা আছে, কিন্তু আমি মনে করি প্রাথমিক শিক্ষার মাধ্যমে যেই বাচ্চাগুলো বড় হবে আগামী দিন, আর যারা ছোট আছে আগামীকাল, তুমি যেমন ছোট আছে ইনশাল্লাহ আগামীতে তুমি বড় হবে, তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো। তারেক রহমান শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, জীবনে সফলতার জন্য শর্টকাট কোনো পথ নেই। তাহলে একটু তো কষ্ট করতেই হবে, ভয় পেলে তো চলবে না। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।